নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি গোবিন্দভোগ চাল দিয়ে অসাধারণ স্বাদের নিরামিষ চাল ফুলকপি করে দেখাবো। তার জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে ফুলকপিগুলো ভেজে নেব। আমি প্রথমে ফুলকপিগুলো গরম জল দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। আর ভাপিয়ে নিলে অনেক সময় ফুলকপির মধ্যে পোকা থাকে, সেগুলো চলে যায়। আর রান্না করতেও একটু সুবিধা হয় কিছুটা অর্ধেক সেদ্ধ করা থাকলে, আর তেলটাও কম টানে। কপিগুলো একটু ভেজে নেব। আমি একটা গোটা ফুলকপি দিয়েছিলাম, আর আলু দিয়েছিলাম 3টে মাঝারি সাইজের আলু। আলুগুলোও আমি ভাপিয়ে নিয়েছিলাম, মানে অর্ধেক সেদ্ধ করে নিয়েছি আলুগুলো, তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। ফুলকপিগুলো ভেজে তুলে নিলাম। এবার ওই তেলটার মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাপানো ছিল, সেজন্য বেশিক্ষণ সেদ্ধ করতেও হবে না। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, কিছুক্ষণ ভেজে নিয়ে তুলে নিতে হবে। একটু লালচে লালচে হয়ে এলেই তুলে নেব। এবার আমি কাজু আর কিশমিশটা ভেজে নিলাম। এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ রান্না। আগেকার দিনের মানুষরা এই রান্নাটা খুব করত। কাজু কিশমিশটা আমি ওই তেলটার মধ্যেই ভাজা হয়ে গেছে আমার। এবার আমি কড়াইতে 2 চামচ মতো ঘি দিয়ে দিলাম। এবার আমি গোবিন্দভোগ চালটা ভাজবো, যাতে চালটার ভেতরে একটু ঘিয়ের গন্ধটা বেরোয়। এটা তোমরা ইচ্ছা করলে ওই সর্ষের তেলেও ভাজতে পারো। ফুলকপিটা কিন্তু আমি সর্ষের তেলেই ভেজেছি। চালটা যদি ভেজে নেওয়া যায় তাহলে গলে যাবে না তাড়াতাড়ি, ঝরঝরে থাকবে, সেই জন্য চালটা ভেজে নিয়েছি। সামান্য নুন দিয়ে চালটা ভাজবে। আমি নুন দিয়েছিলাম, ওটা দেখানো হয়নি। চালটা ভাজা হয়ে গেছে আমার, এবার তুলে নিচ্ছি। আমি প্রায় 200 গ্রামের মতো চাল নিয়েছিলাম। এবার আমি ঘিতে রান্নাটা করব। এবারে আর সর্ষের তেল দিইনি, আমি 3 চামচ মতো ঘি দিলাম, আর গোটা গরম মশলা আর 1 চামচ জিরে ফোড়ন দিয়ে দিলাম। তোমরা ইচ্ছা করলে জায়ফল জয়িত্রীও দিতে পারো, আমি দিইনি। আমি দারচিনি, লবঙ্গ আর এলাচ দিয়েছি, 4-5টা এলাচ, আর তেজপাতা দিয়েছি 2-3টে, আর 1 চামচ জিরে দিয়েছিলাম ফোড়নে। এবার টমেটো দিয়ে দিলাম, একটা টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটোটা দিয়ে দিলাম। খুব কম তেলেই করছি আমি রান্নাটা। এবার আদা বাটা দিয়ে দিলাম। আমি গ্যাসটা সিমে রেখে করছিলাম, না হলে পুড়ে যাবে। টমেটোটা একটু গলা গলা করতে হবে, মানে একটু নুন দিয়ে দিলেই টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এবার আমি একটা মশলা নিয়েছি, ধনের গুঁড়ো 1/2 চামচ, জিরের গুঁড়ো 1/2 চামচ, লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর হলুদ। এই ছোট চামচের 1 চামচ করে দিয়েছি, বড় চামচের 1/2 চামচ করে।
মশলাটা জল দিয়ে তৈরি করে নিলাম। এবার মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু জল দিয়ে দিয়ে কষাবে, না হলে মশলাটা পুড়ে যাবে, ভালো লাগবে না খেতে। এবার চালটা দিয়ে দিলাম। চালটা দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নেব। তারপর আলু আর ফুলকপি ভাজাটা দিয়ে দেবো। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। ফুলকপি আলুটা দিয়ে দিলাম। এবার এটাতেও মশলাটা মাখিয়ে নেব ভালো করে। আমি কিন্তু সবগুলোই সামান্য নুন দিয়ে ভেজেছিলাম। ফুলকপিটাতেও আমি একটু নুন দিয়ে ভেজেছি, চালটাও একটু নুন দিয়ে ভেজেছিলাম। এবার কাজু কিশমিশটা ভেজে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার আমি গরম জল করে রেখেছিলাম পরিমাণ মতো। আমি যতটা রান্না করছি সেই অনুযায়ী আমি গরম জল করে রেখেছিলাম। গরম জলটা এবার এর মধ্যে দিয়ে দেবো। গরম জল দিলেই বেশি ভালো হয়। তোমরা ইচ্ছা করলে ঠান্ডা জলও দিতে পারো। গরম জল দিলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এমন জল দিতে হবে যাতে সমস্ত সবজিগুলো ডুবে যায় ভালো করে। নুন দিলাম পরিমাণ মতো, আর চিনি দিলাম। নিরামিষ রান্না তো চিনি না দিলে ভালো লাগবে না। এই রান্নাটাতে চিনি অবশ্যই দিতে হবে। জলের মাপটা দেখো, একদম সবজিগুলো ডুবে যাবে এরকম জল দিতে হবে। এবার এটা ফুটে উঠলে আমি ঢাকা দিয়ে দেবো। এই ফুটোটার মধ্যে একটা কাগজ দিয়ে দিলে ভাপটা বেরোবে না। দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আমি 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। আমি গ্যাসটা কমিয়ে দিয়ে করছিলাম, দেখেছো কেমন ঝরঝরে হয়েছে। তোমরা ইচ্ছা করলে নামানোর আগে ঘি দিতে পারো, কিন্তু আমি দিইনি, যেহেতু বেশি তেল ঘি দেবো না বলে। তাহলে গন্ধটা সুন্দর বেরোবে। আর আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, ওটা তোমাদের দেখাইনি। 4টে কাঁচা লঙ্কা